আসসালামু আলাইকুম। একটা রেসিপি নিয়ে এসেছি, ফুলকপি সিম আলু দিয়ে পাঙাশ মাছ রান্নার রেসিপি। শুরুতে মাছটা ভেজে নিয়েছি, ফুলকপিটাও ভেজে নিয়েছি, তেল দিয়েছি, সয়াবিন তেল দিয়ে রান্না করা হচ্ছে। পেঁয়াজ লালটে হলে মশলা দিয়ে দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা দিয়েছি, দিয়ে কষিয়ে সিম আলু ফুলকপি দিয়েছি, ফুলকপিটা ভেজে নিয়েছি, সিমটা সুন্দর করে বেছে নিয়েছি কারণ সিমের মধ্যে পোকা থাকে। শীতের সবজি আমি সুন্দর করে বেছে নিয়েছি, এই কারণে গোটা গোটা সিম দিয়েছি। দেখতে পাচ্ছেন এভাবে রান্না করেছি। রান্না হচ্ছে, মাছটাও ভেজে নিয়েছি, পাঙাশ মাছ দিয়ে ফুলকপি সিম আলু দিয়ে রান্নার রেসিপি। আমি কিন্তু মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, কিন্তু মশলা যতটা কষানো যায় খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে, খেতে একটু লোভনীয় হয়, সেভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলার একটা স্মেল গন্ধ আছে, সেই গন্ধটা দূর হয়, খেতে কিন্তু গরম ভাতের সাথে ঝোল তরকারি খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে, লোভনীয় একটা রেসিপি নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন আমি সেই রেসিপি নিয়ে রান্না করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। রেসিপিটা ভালো লাগলে ফেসবুক থেকে লাইক করবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন, পরবর্তী নোটিফিকেশন আমাদের ভিডিওগুলি যেন আপনাদের কাছে পৌঁছায়, আপনারা যেন আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন। কীভাবে রান্না করেছি, রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। ভুল ত্রুটি নিয়ে মানুষের জীবন, ভুল হলে সেটাও সংশোধন হবে। এভাবে আমাদের রেসিপিগুলো দেখবে, আমরা আশা করি। শুভেচ্ছা রইল। টমেটো দিব, ধনে পাতা দিব, বাসায় যে ধনে পাতা আছে সেটাই দিয়ে দিব, দিয়ে রান্না করা হবে। দেখতে পাচ্ছেন রান্না হচ্ছে, বলক দিচ্ছে। আমি এখন ঢেকে দিব, ঢেকে দিয়েছি। আবার 2 মিনিট পরে টমেটো আর ধনে পাতা দিয়ে দিব। টমেটো দিয়ে দিব, ধনে পাতা দিয়ে দিব, ফুলকপি দিয়ে শীতের সবজি, ফুলকপির সিম আলু দিয়ে পাঙাশ মাছ রান্নার রেসিপি। দেখতে পাচ্ছেন খুবই লোভনীয়, খেতে কিন্তু অনেক গরম ভাতের সাথে অনেক মজা লাগবে, সেভাবে রেসিপিটা করা হচ্ছে। খেতেও কিন্তু পরিবারের সবাই মিলে আমরা খাবো, খেতেও অনেক ভালো লাগবে, অত্যন্ত মজাদার শীতের সবজি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। ঢেকে দিলাম, 2-3 মিনিট পরে আবার ঢাকনা খুলে মশলা দেওয়া হবে। জিরা ভাজা আছে, জিরা গুঁড়া দিব, তাহলে খেতে আরও একটা সুস্বাদু গন্ধ আসবে, খেতে কিন্তু অনেক মজা লাগবে। গুঁড়া জিরা দিলে তরকারির স্বাদটা বাড়িয়ে দেয়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। সেই গুঁড়া জিরা দেওয়া হবে, ভেজে রেখেছি সেটা দিয়ে দিব। ভাজা জিরা বাটা দিয়ে দিলাম, খেতে আরও ভালো লাগবে। রান্নার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। পাঙাশ মাছ দিয়ে ফুলকপি আলু টমেটো সিম আলু দিয়ে রান্নার রেসিপি। দেখতে পাচ্ছেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। অত্যন্ত লোভনীয় গরম ভাতের সাথে খাওয়ার রেসিপি, ঝোল তরকারি। রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন। আল্লাহ হাফেজ।